আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া আমরা এই মজলিসে বসতে পারছি। আল্লাহ পাকের মেহেরবানি ছাড়া এমনি হয় না। আল্লাহ যদি দয়া না করে, আল্লাহ যদি মেহেরবানি না করে, এই মজলিসে আসা, এখানে বসা, এর সমাপ্তি এভাবে করা আল্লাহ তাআলার মনসাই, আল্লাহ তাআলার ওসিলাই, আল্লাহ তাআলার ইচ্ছাই হয়ে থাকে। আমরা নিজ ইচ্ছায় পাই না। সবাই একটা কথা জানি, নাম সাহেব কালী বলছেন আসাবুল কিতাব বারাকাতুল্লাহ তাআলা আসমিউল মুবারক। এই কথাটা যারা কিছুদিন মাদ্রাসায় পড়ছে বা মাদ্রাসায় কিন্তু চলাফেরা করছে তারাও এই কথাটা শুনছেন। যারা উনি আল্লাহ তাআলার কিতাবের পড়ে অর্থাৎ কোরআন শরীফের পড়ে সবচাইতে সহিহ কিতাব বাংলা কিতাবুল্লাহ সহিহুল বুখারী। কিতাবুল্লাহ থেকে কোরআন শরীফ পড়ে সেটা হলো সহিহ বুখারী। বুখারী শরীফ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নবরায় আপনাদের বসে এই কিতাবটা লিখছিলেন, এই কিতাবটা জমা করছিলেন। এক বর্ণনা এরকম আছে, যেরকম আমি ওই অত সময় পর্যন্ত বুখারী শরীফের মধ্যে হাদিসটি আনি নাই বা দেখি নাই, যত সময় পর্যন্ত এই রমজানরা অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সরাসরি ইশারা না করছেন, ততক্ষণ পর্যন্ত আমি বুখারী শরীফের মধ্যে হাদিসটি আনি নাই। তো রমজান কাছে বসা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে জমা করতেছিলেন এবং জমা করছিলেন। 16 বছর সময় লাগছিল এই হাদিসটা জমা হয়ে যাবে, জমা করার জন্য জমা করতে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম মুকাদ্দমা স্বরূপ বাব বদরুল ওহী ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের কাছে ওহী কিভাবে আসছিল সেই অধ্যায়টা প্রথম আনছেন বুখারী শরীফে। এবং তারপরে কিতাব আকারে যখন আনছেন কিতাবুল ঈমান দ্বারা শুরু করেছেন। কিতাবুল ঈমান ইমাম সর্বশেষ যে খতম করেছেন যে বাব দিয়া, যেই কিতাব দিয়া, সেটা কিতাবুল তাওহীদ, অর্থাৎ ঈমান এবং তাওহীদ। মানুষের আমাল সওয়াব বর্তা হয় সে সময় মানুষের ঈমান থাকে, মানুষের যদি ঈমান থাকে, ঈমানের পরে তারপরে সওয়াব বর্তা হতে থাকে, তারপরে তার সওয়াব হয়, তার আমলের সওয়াব হয় ঈমানের কারণে। তাহলে সেদিকে ইঙ্গিত করে প্রথম কিতাবুল ঈমান দিয়ে শুরু করলেন। বাবুল ওহী মুকাদ্দমা আর কিতাবুল ঈমান হলো যে মাকাসিদ হলো, আর কিতাবুল ঈমান শুরু আর কিতাবুল তাওহীদ শেষ। কিতাবুল তাওহীদের সর্বশেষ হাদিস আছে এই হাদিসে, যেটা আমরা 58 নম্বর হাদিস, 58 নম্বর বাবের মধ্যে এই 7275 হাদিসের মধ্যে শেষ হাদিসটা এটা, যেটা আমাদের এই হুজুরে পড়লেন, ওই আপনাদেরকে শুনাইলেন শেষ হাদিসটা। তো এখানে কিতাব পড়াতে গেলে বহু রকমের কথা বলতে হয় ছাত্রছাত্রীদেরকে, যেটা কিতাবে আলোচনা, সেখানে আপনাদেরকে বললে বিষয়টা তৃপ্তি আপনাদের লাগবে না, যে এত কথা আসলে কিতাব করে তো আগে কিনা লাগার কথা। এই কিতাবটি শুরু করেন, হাদিস সাথে শুরু করছেন উনি প্রথম কিতাবুল নিয়াতের মধ্যে যে হাদিসটা আছে সেটা হচ্ছে হাদাসানা হুমায়দি। এই হুমায়দি আমিও রাবীর দ্বারা রিওয়ায়াত করতেছিলেন, আর এই যেটা শেষ হাদিসটা বয়ান করছেন সেটা হাদাসানা আহমদুল আসলাম। এই ধরনের রাবীর দ্বারা রিওয়ায়াত শেষ করছে। তার মধ্যে দুরুজ রাবী রিওয়ায়াতের মধ্যে নামের মধ্যে হামদ শব্দ আছে, হামদ দ্বারা উৎপত্তি যে নাম, সেই নামের দ্বারা যে রিওয়ায়াত হয়েছে সেই সমস্ত সেই রাবীদের নাম করছে। অর্থাৎ হামদ জিনিসটা এটা সব অবস্থায় সব হালাতে বাংলার মধ্যে থাকতে হবে। সিদ্দিকের তার ইমেল পাওয়া যায় হাদাসানা হুমায়দি আর হাদাসানা আহমদুল আসলাম এর দ্বারা, এই কথার দ্বারা। এবং এই জায়গায় আর একটা এই 58 নম্বর বাব উনি যে আছেন কিতাবুল তাওহীদে ওয়ানাসবুল মাওয়াজিন আল-কিসতা লিয়াউমিল
কিয়ামা। এটা মূলত মুতাযিলাদের রদের মধ্যে। মুতাযিলার একটা জাত ছিল, একসময় হয়েছিল সুফিয়ান সৌরি থেকে ওরা ইতিকাল কইরা একটা দল তৈরি বাইরেছিল বাস্তববাদী, বাস্তবকে বিশ্বাস করে বাস্তববাদী, অর্থাৎ বাস্তবে কিছু থাকলে সেটাকে বিশ্বাস করবে, বাস্তবে না থাকলে তাকে বিশ্বাস করবে না। যেমন আমল ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, এটার ওজনও হবে না, এরকম একটা যৌক্তিক আলোচনা এই একটা দল বাহিনী শুধু মুতাযিলা। বর্তমান সময় কোটি কোটি মানুষ দুনিয়াতে বাস্তববাদী, অর্থাৎ দেখা যায় না, ছোঁয়া যায় না, এটা আবার মাপা তো লাগে না, কেন হিসাব নিতেছি এরকম একটা কথা বলতে চেষ্টা করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই সূরা ইব্রাহিমে এই আয়াতটা দিয়া আল্লাহ তাআলা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নিজাম হলো, ওনার নিয়ম হলো, উনি বাদ তৈরি করেন কোরআন শরীফের আয়াত দিয়ে সাজানো। সেই জন্য উনি এই আয়াতটাকে আনছেন ওয়ানাযুল মাওয়াজিনুল কিসফা ইয়াউমিল কিয়ামা। আমি কিয়ামতের দিন মানদণ্ডপূর্ণ, অর্থাৎ ইনসাফপূর্ণ মিজান, মানদণ্ড, ইনসাফপূর্ণ মানদণ্ড আমি কিয়ামতের দিন কায়েম করব। সমস্ত জিনিস হিসাব হবে, ফরজ, নফল, ওয়াজিব, মুস্তাহাব, যেরকম সবকিছুই আল্লাহ তাআলা মিজানের উপর হিসাব করবেন। হিসাব করে বান্দাকে দেখাই দিবেন, বান্দাকে বলবেন তোমার আমল নেই, আমি কোনো জুলুম করিয়ে তোমার করে, এরকম একটা মানদণ্ড মিজান আল্লাহ তাআলা কায়েম করবেন। অর্জন করা এটা হক সত্য, এরকম একটা শরে আকায়েদ কিতাব আছে। শরে আকায়েদের মধ্যে মিজান হক একটা পাপ আছে, একটা কথা আছে সেই কিতাবের মধ্যে। অর্থাৎ ওজন যে নাই, পরিমাপ করা হবে না, মাপা যাবে না, মাপা হবে না এরকম না, বরং মাপা যাবে, মাপতে হবে, মাপা আছে। এর দ্বারা কোরআন শরীফের আয়াত, খালি এই আয়াত না, আরো বহু এরকম কোরআন শরীফের আয়াত দেবে। এরকম ভাবে এই মাপার কথা কিন্তু আসে। এমন যারা বলে যে মাপবে কেন, আরে যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করলেন, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করছেন, সেই আল্লাহ তাআলা ইচ্ছে করলে সব কিছুই পারেন। মুহাদ্দিসিনরা বলে সমস্ত যেগুলি আলাদ আছে, অর্থাৎ দেখা যায় না, ছোঁয়া যায় না, এগুলাকে আজসামের মতো করা হবে, তারপরে তালিকাতে অর্জন হবে, মানদণ্ডে দেওয়া হবে, মাপার মানদণ্ড যেটা আছে সেটা দেওয়া হবে। অথবা তো আল্লাহ ভালো জানেন যে কিভাবে আল্লাহ তাআলা মাপবেন এবং কিভাবে আল্লাহ তাআলা ওজন করবেন। এই কথাটা আল্লাহ পাকের এলেমের মধ্যে আছে। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম এই মানদণ্ড এরকম ভাবে তর্জমা করছেন, এরকম বলতে চাইছে আল্লাহ যদি ইচ্ছা করেন সবকিছুই সম্ভব। এবং আল্লাহ তাআলা কোরআন শরীফের দ্বারায় এবং বহু সংখ্যক হাদিসের দ্বারায় এই দলিল প্রমাণাদি আছে। আমার কাছে এগুলি আছে, এগুলি বলার সময় না, আসলে দর্শন করতে বলার সময় এগুলি প্রমাণ হাদিস নিয়োগ করা যায়। আমিও কিছু হাদিস নোট করে আছি ইনশাআল্লাহ। তারপরে এই হাদিসগুলির দ্বারা প্রমাণ যে ওজনে আমলকে ওজন করা এটা হক, সত্য, আল্লাহ পাক আমাদের করবে। সেদিকে ইঙ্গিত করছেন কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের মানদণ্ড, আমাদের মানদণ্ড এগুলি আল্লাহ তাআলা স্থাপন করবেন এবং বান্দার জন্য নাম রাখবেন। ওয়ান্না আমানা বনি আদম ওয়া ক্বালাহুম মুসা, এবং বনি আদমের এই বাদের মধ্যে আছেন কি ওয়ান্না আমার বনি আদম ওয়া ক্বালাহুম, বনি আদমের আমল এবং তাদের কথা, বনি আদমের আমল যা কাজ করে এবং কথা ইউজান, এগুলি মাপা হবে, এগুলি মাপা হবে, বিশ্বাস করতে হবে এবং মাপবে। এখানে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি এই যে এই ইসতাসের একটা তর্জমা করছেন ইমাম তাফসীর মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির কথা দিয়া। তিনি বলছেন যে ওয়াকালা মুজাহিদুন আল ইসতাস ওয়াল আদল বিল রুমিয়া, ইতালি ভাষায়, রুমি ভাষায় আর ইসতাস হলো কি আদল, ইনসাফ, ইনসাফ রোমানীয় ভাষায়, রোমানীয় ভাষা আরবি ভাষায় ব্যবহৃত হয়। দুই একটা আরব ভাষা দিয়ে আরবি যেগুলো জানা হয় সেই জিনিসটা আরবি থেকে খারাপ হয়ে যায় না,
জন্য এই কথা বলা চলে না যে কোরআন শরীফের মধ্যে অনারবি শব্দ আনবো কেন। অনারবি শব্দ এটা আরবি ভাষায় ব্যবহার করতে হয়, অথবা দুই একটা অনারবি শব্দ আনলে তার দ্বারাও কোরআন শরীফ আরবিয়া থেকে খান নিয়ে যায় না। এবং তাফসীর মুজাহিদ রাহমাতুল্লাহ এইভাবে বলছেন, ويقال والقسط مصدر المقصد أقصد يشد إقصادا قال يفعله مصدر হলো কি ইকসাদ। উনি বলতেছেন মুজাহিদ যে আল কিসত মصدر المقصد অর্থাৎ ইকসাদ জাওয়ায়েদ মাযুর জাওয়ায়েদকে হজম করে দিয়া আসল মূল হলো কি কিসত। সেই কিসত থেকে উনি মূল শব্দটাকে আনছেন যে সেটা কত হলো আদল ওজন করা, সেটি উনি ইশারা করছেন। ওহুয়াল আদিল সেটা ইনসাফ, এই কথাটা কিন্তু বুঝাইছে। আমার কাছে বলা যায় আমার এই আদিল এক অর্থ আছে, আবার জায়েজ জায়েজ অর্থ আছে। সেটা মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি একটা উনি ব্যাখ্যা করেন তর্জমা একটা বিশ্লেষণ এভাবে করতে চাইলেন যে এই এটা দুটো অর্থ আছে। আদিল মকসদের আদাল একটা হলো আদিল আর একটা হলো গিয়া জায়েজ, দুটো রকমের অর্থ আসে। আর কিসতে মকসদের এরকম অর্থ আসে। তার প্রথম হাদিস উনি আনছেন ৭,২০০ সেখানে লেখছেন ৬২৭৭৭৭৭৭ এরকম অন্য কয়েক আছে। যখন এখানে বলছে যে আহমদ এই বুখারীর প্রথম হাদিসটা ওটাও ৪ তবকায় গরীব, আর এই শেষ হাদিসটাও ৪ তবকায় গরীব। এই হাদিসটার মধ্যে এই হাদিসটা এভাবে মুনাসাবাত আছে, একটা মিল আছে। সেখানে বলা হয়েছে হাদাসানা আহমদ ইবনে আশরাফ قال حدثنا احمد محمد بن حسين عن محمد بن قاقع عن ابي زرعه عن ابي هريره رضي الله عنه আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটা ইমাম মুহাদ্দিসিন আবু হুরায়রা সমস্ত সাহাবীদের বড় মুহাদ্দিস ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। 6 বছর রাসূলের সোহবত পাইছে, আর দুনিয়ার মধ্যে কত হাদিস আর কেউ বয়ান করতে পারে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে একবার শেখার জন্য হুজুর আমার কথা তো মনে থাকে না, হাদিস তো মনে থাকে না। আবু হুজুর সাল্লাল্লাহু বলেন ইসলাহ আমাকা, তোমার মুখটা একটু খোলো। এরপরে বুঝলাম দোয়াবে দামান থুথু দিলেন, অথবা অন্য জায়গায় আসে বুঝলাম মুখের মধ্যে ফু দিলেন। এরপর থেকে আবু হুরায়রা বলেন যে আমি হুজুরের থেকে যত কথা শুনছি জীবনে আর কোনোদিন ভুলি নাই। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বড় মুহাদ্দিস সাহাবাদের মধ্যে বেশি হাদিস বয়ান করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা থেকে এই হাদিসটা উনি বয়ান করছেন। আমরা উঠতে বসতে সব সময় এই জিকিরটা এই কথাগুলি আমরা সবসময় বলতে পারি, অজু লাগে না, এতে গোসল লাগে না, সর্বহারাতে সর্বসময় বিছনায় কমপক্ষে ১০০০ বার, কমপক্ষে ১০০ বার এরকম মজিদও বানিয়ে দিতে পারি। যারা শায়েখ আছেন, পীরের দরবারে মুরিদ হয়েছেন, ওনারা বুঝে বলেন যে এরকম আমাকে সবক দেন, কেউ কেউ এরকম সবক দিয়ে থাকেন, যেরকম সবক দেওয়া হয়েছে এবং সেরকম ওনাকে সবক দিয়ে থাকেন। আমরাও পড়তে গেলে কমপক্ষে মনে রাখবো যে ১০০ বার অথবা ১০০০ বার। বা কোনো আলেমের থেকে এরকম যাই না যে অধিকার দেন সেই জন্য আমরা পড়তে থাকবো। হাদিসটা হলো কি কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুটো কথা, কালিমার কথা নবুল কালিমা এই কথা বলেন না, এটা করেছে ব্যবহার করা না। কালিমাতান কালাম তার অর্থ আছে বলেছে যে কালিমার মধ্যে কালাম আসে, এরকম আমার কাছে অনুরোধ করা অনেক কথা আছে, যে হাদিস আছে, সাহিত্যের কথাও আছে, এরকম ভাবে মুহাদ্দিসদের কথাও আছে, আর জাহেলিয়াত মানি আরবি বকুল এরকম আছে। কালিমাতানে এটা কালিমাতানে আই কালাম দুটো কালাম খবিবাতানে আল্লাহ লিসান জবানে অনেক খারাপ কত কষ্ট লাগে, যে কোনো মানুষ করতে পারে, যে কোনো মানুষকে মুখস্থ করতে পারে। এই শব্দগত দিক দিয়া আমাদের কাছে কম আছে, হরুফের
সহজ সরল যেগুলি, যেগুলি শুনতে দৃষ্টিকটু নয়, যেমন জিনিসটা শব্দ লাগে না, শুনতে ভালো লাগে না, আবার গুরু এস্তেরা দিয়ে শুনি কোনো শব্দ তৈরি হয়, সেই শব্দ কঠিন হয়, এই